আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন, রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন মোহাব্বত যখন বাড়তে থাকে তখন মোহাব্বতের আশিক আর মাশুক চাই কাছাকাছি হয়ে কথা বলবেন, দূরে দূরে কয়দিন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। বর্তমান আরবি মাস রজব, এর পরের মাস শাবান, এর পরের মাস রমাজান। ধৈর্য ধরলে আমি ধারাবাহিক আলোচনা করব, আর উঠা বসা করলে লাইন কেটে দিয়ে দোয়া করে দেব। ধারাবাহিক আলোচনা করলে একটু সময়ের দরকার। আরবি মাস এগুলো মুমিন হিসাবে মনে রাখা ওয়াজিবে কিফায়া। আমরা আরবি মাসের নাম মনে রাখবো দূরের কথা, বাংলা মাসের নামই মনে রাখি না। যেই বাংলার জন্য জীবন দিল কত যুবক, বরং সেই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। আমরা কি তোমায় ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি এই ইংলিশ নামটা উচ্চারিত হওয়ার জন্য ওরা জীবন দেয়নি, বাংলা ভাষা ঠিক রাখার জন্য দিয়েছে। যাই হোক, আরবি মাসের নাম মনে রাখা উচিত, তবে আমাদের মাঝে একেবারে যে মনে রাখে না তা না। কিছু কিছু মাসের নাম আমাদের বাংলাদেশি জাতিরা মনে রাখে, যেই মাসে খাওন পাওয়া যায়, খাওন আছে। যেমন শবে বরাত কোন মাসে আসবে এটা গণনা করে হিসাব করে বের করেছে, ওদিন তবারক। মিলাদুন নবীর মাস, খাওন আছে। রজব মাস বড় দামি এবং খুবই সম্মানিত এক মাস। সূরা তাহা আল্লাহ ওখানে উল্লেখ করেন, আল্লাহ নিজে সিদ্ধান্ত করেছেন বছরে মাস হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কয় মাসে এক বছর? কোন বছর 13 মাসে হবে না, 11 মাসে হবে না। কয় মাস? 12 মাস। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। কোন মাস? আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4 মাস রাখলাম সর্বোৎকৃষ্ট সম্মানিত। এই 4 মাস হলো 12 মাসের মধ্যে বড় দামি। অন্য মাসের তুলনায় মাসটাও দামি, অন্য মাসও দামি, তবে একটু এটার আলাদা মর্যাদা। আল্লাহ কয় যে 4 মাস দামি। এই সিদ্ধান্তটা কবে করেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা, এবং এর মধ্যে 4 মাস হবে দামি। 3 মাস লাগাতার লাগানো। মুহররম হইল বছরের প্রথম মাস আরবি, এর পরের মাস এর আগের মাস না, হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। আর এই রজব মাসটা একটু আলাদা। জিকাদা, জুলহিজ্জা, মুহররম। হজের মাস হলো জিলহজ, এর পরের মাস থেকেই বছর শুরু আরবি, আর ওই হজের মাসের আগের মাস।
আর এই রজব শাবানের আগে, এই 4 মাস আল্লাহ এটা লৌহে মাহফুজে লিখে ফেলেছেন কুদরতের কলম দ্বারা আসমান জমিন সৃষ্টির দিন। সেই সম্মানিত মাসের 1 মাস রজব। মেরাজের কারণে এ মাসের সম্মান না, বরং মেরাজ আলাদা, এ মাস আলাদা। আমরা তো রজবে মেরাজের ঘটনা বয়ান করি, মসজিদে মসজিদে বয়ান হয়েছে 2-3 দিন আগে, জুমায় বয়ান হয়েছে। মূলত উলামায়ে কেরাম ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে বলেছেন রসুলের মেরাজ হয়েছে এটা সত্য, তবে রজবে হয়েছে এর কোনো গ্যারান্টি নেই। কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে রমাজানে, কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে মুহররম মাসে, কেউ বলেন জিকদাহ হজের আগের মাসে। মোটমাট কথা হলো মেরাজ হয়েছে এটা সত্য। এখন প্রশ্ন হলো মেরাজটা কি স্বপ্ন যোগে হলো না সশরীরে হলো? এ নিয়ে অনেক মতানৈক্য। এখনো বহু নাস্তিকরা রসুলের মেরাজ মেনে নিতে পারেন না, বলে স্বপ্ন যোগে হয়েছে। ইসলামী শরিয়া এবং কোরআন হাদিস প্রমাণ করে মেরাজ হয়েছে সশরীরে। এখন কথা হলো মেরাজ হলো কেন? প্রশ্ন খেয়াল করবেন, মেরাজ হলো কেন? এবং এই মেরাজ হলো রাতের বেলা না দিনে? দিনে না হয়ে রাতে হলো কেন? এবং মেরাজটা শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, ওখান থেকে মেরাজ শুরু। আল্লাহ বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট আল্লাহর বাড়ি নিতে পারতেন না, বাইতুল মাকদিস নিলেন কেন? কথা বুঝে আসছে? এরপরে আসেন আয়াতের বিশ্লেষণ। আয়াতে ঢুকার আগে এই কথাগুলো খেয়াল করি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের মেরাজ হয়েছে। মুসা নবীর মেরাজ জমিনে, ঈসা নবীর মেরাজ হয়েছে জমিনে, ইব্রাহিম নবীর মেরাজ জমিনে, সব নবীর মেরাজ জমিনে। আর একমাত্র রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। ব্যবধান আছে না নাই? সব নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আরশে আজিমে হলো? প্রশ্ন আছে না নাই? ভালো করে খেয়াল করেন। কারণ হলো সব নবীদের সীমানা জমিনের মাঝে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। মিম্বর সাহেব চেয়ারম্যানের ইউনিয়নের খবর নেওয়ার দায়িত্ব তার না, তার দায়িত্ব ওয়ার্ডের মানুষের খবর নিবে আর ঘুরবে। চেয়ারম্যান সাহেব ইউনিয়নে ঘুরবেন আর খবর নিবেন, এমপির আসনে যাবেন না। এমপি সাহেব তার আসনের মানুষের খোঁজ খবর নিবেন, সরকারের ভূমিকা নিবেন না। কথা ঠিক না? মুসা নবীর যতটুকু সীমানা অতটুকুর জন্যই তিনি খোঁজ খবর নিবেন, তার নবুয়তের সীমানা। ইব্রাহিম নবীর নবুয়তের সীমানা জমিনের যতটুকু দিয়েছে অতটুকু নিবেন। আর আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে নবুয়তের সীমানা দিয়েছেন দো জাহান সহ। রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, কারণ আমার নবী শুধু জমিনের নবী না, কুল মাখলুকতের নবী। তাহলে জমিন দেখানো হয়ে গেছে, নবীর যে নবুয়তের সীমানা আর উপরে আছে এটা দেখাতে হবে না। এজন্য আল্লাহ তাকে উপরে নিছেন, ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। নাম্বার 2, সব নবীদের মেরাজ হলো ইমতিহান।
আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো একমাত্র পুরস্কার। সব নবীর মেরাজ পরীক্ষা, আমার রসুলের মেরাজ পুরস্কার। পরীক্ষা ছাড়া পুরস্কার পায়নি, কথা বলেন না কেন? তা নবীরে যদি পুরস্কার দিতে আরশে আজিমে নেয় তো পরীক্ষা হইল কই? সব নবীর পরীক্ষা। মেরাজ মানে পরীক্ষা। এবং মেরাজের স্থান আদম আলাইহিস সালামের মেরাজ আরাফাতের ময়দানে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ের চূড়ায়, ইব্রাহিম তার মেরাজ হলো আগুনের ভেতরে। আরে মেরাজ মানে উপরে উঠা। মেরাজ মানে কি? খেয়াল করেন, খেয়াল করেন। বয়ান ইচ্ছা করে করা যায় না, চুম্বুকে চুম্বুক টানলে না কাজ হয়, কথা ঠিক না? আল্লাহ কথা বের করে দেন, মুখস্থ করে বলা যায় না। আপনাদের দিলের আকর্ষণ, মোহাব্বত কথা বের করবে। এলেমের মাস্তানি চলে না তো এ জায়গায়। বহু আলেম মাইকের সামনে বসলে কথা বলা যায় না, পারে না। বড় আলেম, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে সে কাজ নেবেন। সে মাইকের সামনে কথা না বললে কি হবে? গোটা দুনিয়াতে বক্তা তৈরি করার ফ্যাক্টরিতে তারা বসে আছেন। আমাদের এলেম শিখাইছেন না? এই যে আমার উস্তাদ বয়ান করলেন মাগরিবের এশার আগে, এজন্য খেয়াল করেন। অনেকের কাছে ভালো লাগে না, না? হ্যাঁ, এই বয়ান এক জায়গায় করছিলাম প্রায় 2.5 ঘন্টার বেশি। ভালো করে খেয়াল করেন। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে। কেমনে হয়েছে? কাহিনীতে ঢুকলে আর সম্ভব? এর রাত শেষ হয়ে যাবে। আগুনের মধ্যে কেমনে মেরাজ হয়েছে? ও মেরাজ মানে কি? উপরে উঠা। এই উপরে উঠা একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। একটা কি আর একটা কি? বাতিনি। মেরাজের মূল থিম, মূল টার্গেট রবের সাথে তাআল্লুক আর মাআল্লা তৈরি করা। খুব খেয়াল করি ভাইরা আমার। বয়ান করতে দিতে হবে, নাইলে তো পারবো না আগাইতে। খেয়াল করেন, মেরাজ উরুজ, ঊর্ধ্বে গমন, উপরের দিকে উঠা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই উপরে উঠা এটা দুই ভাবে। একটা হলো একজনের সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে দোতলায় উঠছে, এটাও কি উপরে উঠা। আর এই উঠা হলো মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদা দিবেন আমার আল্লাহ, এটা একটা উপরে উঠা মর্যাদার লাইনে, এটা জাহিরি আর একটা বাতিনি। রহমতের নবী আমার দোনো লাইনেই আগায় যাইতেছেন। একটা উপরে উঠা মর্যাদা, বেয়াদবি ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। আমি স্টেজে বসা, আপনারা কোথায় বসা? নিচে বসা। আমি যে উপরে উঠলাম এটা কি এমনেই না কোনো সম্মানের কারণে? বলেন, এটা সম্মান না অসম্মান? এটা জাহিরি না বাতিনি? জাহিরি। সম্মানের সাথে উপরে উঠা, তুলনামূলক এটা জাহিরি। আর একটা হলো বাতিনি। একই জায়গায় বসছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, রহমতের নবী। দস্তারখানে খানা চলছে, একই সাথে বসা।
উপরে নিচে নাই, মর্যাদা কার বেশি? নবীজির বেশি। কঠিন কঠিন। এটা তো বাতিনি মর্যাদা, রসুল দোনোটা পেয়েছেন। আর মুসা নবীর মর্যাদা জাহিরি ভাবে মেরাজ, কয় না নামাজে কি হয়? মুমিনের মেরাজ নামাজ। আল্লাহু আকবার, আল্লাহ, বড় কঠিন হালাত। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন, রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন মোহাব্বত যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তখন মোহাব্বতের আশিক আর মাশুক চাই কাছাকাছি হয়ে কথা বলবেন, কাছাকাছি হয়ে কথা বলবেন। দূরে দূরে কয়দিন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দরায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো? জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমারে যে জুতা খোলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয়, আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি, পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে এমন ইশক আর মুহাব্বত,